সরকার বদল হতে চুঁচুড়া পুরসভার ষাটোর্ধ্ব কর্মীদের বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত আজ বিশেষ বোর্ড মিটিংয়ে। কেউ চাকরি করছেন 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর, 270 টাকা রোজে কাজ করে যাচ্ছেন আজীবন। অনেকে যুব থেকে প্রবীণ হয়েছেন পুরো পরিষেবা দিতে দিতে। চুঁচুড়া পুরসভার এমন কয়েকশো কর্মচারী যাদের মধ্যে অস্থায়ী বেশি, তাদের বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। চুঁচুড়া পৌরসভা দীর্ঘদিন থেকে আর্থিক সংকটে ভুগছে। শ্রমিক কর্মচারীদের সময় মতন বেতন দিতে পারে না, পেনশনভোগীদের পেনশন দিতে সমস্যা হয়। পুরসভার আয়ের থেকে ব্যয় বেশি। পার্কের পাহারাদার, নাইট গার্ড, অ্যাম্বুলেন্স, সবাই গাড়ি চালক থেকে সাফাই কর্মী প্রায় 2000, এত বেশি পরিমাণে কর্মীকে প্রতি মাসে বেতন দিতে সমস্যা হয়। এ নিয়ে বহুবার শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ করেছেন, কিন্তু পরিস্থিতি বদল হয়নি। এবার সরকার বদল হতে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল পুরো কর্তৃপক্ষ। বোর্ড মিটিং শেষে চেয়ারম্যান সৌমিত্র ঘোষ কি জানালেন শোনাবো। চুঁচুড়া পৌরসভা শুধুমাত্র চুরি জোচ্চুরি দিয়ে গত 15 বছর 20 বছর চলেছে। এখানে প্রচুর ফ্ল্যাটের বিভিন্ন কিছুর অনেক পয়সা তোলা হয়, যেটা ব্যক্তিগত ফান্ডে যায়, মিউনিসিপ্যালিটির ফান্ডে যায় না। এরা ভুয়ো প্রচুর লোক, মানে একই বাড়িতে কাউন্সিলরের পরিবারের লোক, তার নিজের ঘনিষ্ঠ লোক, বিশাল লোক ঢুকিয়ে এরা পৌরসভার সিস্টেমটাকে অচল করে দিয়েছে। এদের আমদানি আটানা আর খরচা রূপাইয়া। এদের এমন একটা পরিস্থিতিতে চলছে যে পরিস্থিতিতে কোনো মতে কারোর পক্ষে এটা সম্ভব না। আমার যতদূর জানা আর কি, 1,40,00,000 টাকার ওপর প্রতি মাসে ডেফিসিট হয়। এই ডেফিসিট কে দেবে? তো ওনারা এসছেন, ওনাদের কথা শুনেছি। ওনারাও বলছেন যে পৌরসভার এই ইনকাম হতে পারে না, ওনারা সোর্স অফ ইনকামের রাস্তা দেবেন। এগুলো সব তৈরি হোক, এগুলো চলুক। আমি সম্ভবত বুধবার চেয়ারম্যানকে বলবো বসতে, এবং সবার কাছ থেকেই সব কিছু জানবো। প্রথম ভূতিরও এত কর্মচারী যদি থাকে, আমরা আউটসোর্সিং করব। মিউনিসিপ্যালিটিকে যদি এত লোকের দায় নিতে হয়, যাদের যাদের কর্মচারী দরকার আমরা তাদের কাছে পাঠিয়ে দেবো। কাজ না করে পয়সা নেবে কেউ, এটা আমি হতে দেবো না। এই যে বলছে 60 বছরের ঊর্ধ্বে যাদের আছে বয়স হয়েছে, সেটা দেখুন, এটা আলোচনা সাপেক্ষ। আমি যাই মিউনিসিপ্যালিটির সাথে কথা বলি, তাদের বক্তব্য শুনেছি। মিউনিসিপ্যালিটির কথাও আমায় শুনতে হবে, আগে অর্থের সংস্থান হতে হবে, তবে কিছু করা যাবে। আমরা ছাড়বো না, এটা নিয়ে আমার শুধু হাতে যাব না। এত বছর ধরে আমরা সার্ভিস দিলাম, শুধু হাতে যাব কেন? আমার ডেট কেস ছিল, আমাকে পারমেন্ট করেনি। বামফ্রন্ট আমলে ঢুকেছি, তৃণমূল হয়ে গেল। হ্যাঁ, আমরা কিছুই পাইনি। কেন আমরা যাবো কেন? আমাদের হাতে না কিছু না দিলে আমরা কিছু যাবো না। ডেট কেস বলতে আমার স্বামী পার্মানেন্ট চাকরি করতেন, তার থ্রুতে আমি ঢুকেছি। আমাদের তখন পার্মানেন্ট আপনি তখনও হয়নি। তৃণমূলে সেটা আসবে বলেছিল, তখন বলেছিল যে আপনারটা যাবে। তাও এত বছর ইয়ে করে তাও কিছু করে দিল না। আমার এখন 60 পার হয়ে গেছে। আমরা শুধু হাতে যাব না, আমাদের কিছু হাতে দিতে হবে। স্বামীর পেনশন দিত। হ্যাঁ, আপনারা যখন কাজে ঢুকেছিলেন তখন কিছু বলেছিল যে সব 60 বছরের রিটায়ার? না, ও সব কিছু তখন বলেনি। আর যতদিন পারবেন কাজ করতে পারবে, ক্যাজুয়ালদের এইটাই নিয়ম ছিল। নতুন সরকার নিয়ম করেছে সকলকে 60 বছরের পরে সরিয়ে দিতে। কিন্তু তৃণমূল সরকার বলেছিল যে যতদিন পারবে কাজ করতে পারবে। কিন্তু এই সরকার তো বলেছে এখন তো এটাই হ্যাঁ করবে, তাই এই সরকার করছে, তখন ইয়ে করবে, আমাদের কিছু দিতে হবে। বেশ কিছুদিন আগে বোর্ড মিটিং হলো। বোর্ড মিটিংয়ে যে বলা হয়েছিল যে আপনারা যখন বিক্ষোভ করছিলেন তখন বলেছিল যে আপনাদের বিষয়টা দেখা হবে। 60 বছর যখন কিছুই দেখা হয়নি। এতে কি দুশ্চিন্তা বাড়লো? একটু তো বাড়বেই। কোন ডিপার্টমেন্টে আছেন আপনি? আমি ট্যাক্স ডিপার্টমেন্টে। কি নাম? মঞ্জু মালিক। কি এই করবেন? মাসের 30 তারিখ অবধি লাস্ট কাজ করতে পারবেন, আগামী মাসের 1 তারিখ থেকে আপনারা কাজে আসতে পারবেন। আসতে পারবো না বললে তো হবে না, আমাদের একটা সিদ্ধান্ত আসতে হবে। আমাদের না কিছু না দিলে আমরা যাব না। তাহলে কি আন্দোলনে নামতে হবে? হ্যাঁ, আন্দোলন সবাই মিলে 60 বছর যাদেরকে নামাচ্ছে আন্দোলন নামবই। হ্যাঁ, আমাদের শুধু হাতে যাব না, বেনিফিট কিছু দিতে হবে। হ্যাঁ বেনিফিট দিতেই হবে। কি নাম আপনার? মঞ্জু মালিক। আপনার স্বামী মঞ্জু মালিক। হ্যাঁ হ্যাঁ, আপনার স্বামী কোন ডিপার্টমেন্টে কাজ করতেন? ট্যাক্স ডিপার্টমেন্টে। ট্যাক্স ডিপার্টমেন্ট কি নাম ছিল না? মদন মালিক। মদন মালিক ট্যাক্স ডিপার্টমেন্টে ছিল, কালেক্টর। মালিক। হ্যাঁ, মালিক 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 হলে সে ক্যাজুয়াল হোক, সরকারি মানে স্থায়ী হোক, তাদেরকে 30 তারিখ অবধি লাস্ট কাজ, 1 তারিখ থেকে কাজে আসবে না। আপনি তো ক্যাজুয়াল, 60 বছর হতে চলেছে। এই অমানবিক সিদ্ধান্তের আমি তীব্র প্রতিবাদ করছি। এটা অমানবিক সিদ্ধান্ত। আমরা
দীর্ঘ প্রায় 27 বছর 28 বছর পৌরসভায় পরিষেবা দিয়ে এলাম। ন্যূনতম রোজগারে আমরা 270 টাকা রোজ পাই। এই 270 টাকা রোজে আমরা একটা 60,000 টাকার কর্মচারীর কাজ করি, বেতনের কাজ করি। অথচ আমরা এই রকম অমানবিক সিদ্ধান্ত এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি এই অমানবিক সিদ্ধান্তের। আমরা আশা করি যে আমাদের 60 বছর বয়স হলে বার্ধক্য প্রত্যেকের আসে, কালের নিয়মে আমাদেরও বার্ধক্য এসছে, কিন্তু আমরা এই যে বার্ধক্যে এসছি আমরা যে এখান থেকে চলে যাব খালি হাতে এবং আমাদের পরবর্তী পরিবার ভেসে যাবে আমাদের বাকি হাতে আগামী দিনে ভিক্ষা করতে হবে। এই ভিক্ষাবৃত্তিতে আমাদের বর্তমান সরকার আমাদের ভিক্ষাবৃত্তি করার সূচনা করে দিলেন। আমরা এটার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। তাহলে 1 তারিখ থেকে কী করবেন যখন বলছে যে আসতে হবে না? যদি পৌরসভা আমাদের জানায় এরকম সিদ্ধান্ত, আমাদের সরকারি সিদ্ধান্ত, জানি না যে আমরা তো গভর্নমেন্ট ক্যাজুয়ালের কোনো রেট আমরা ক্যারি করি না। গভর্নমেন্ট ক্যাজুয়াল যে রেট পায় সেই রেট তো আমরা পাই না। আমরা একটা ন্যূনতম বেতন, পৌরসভা তার সামর্থ্য মতো বেতন দিয়ে আমাদের রেখে দিয়েছে। 270 টাকা রোজ আমরা পাই। এটা আমরা মনে করি একটা জোগাড়ের থেকে বেশি রোজ পাই। এই ন্যূনতম বেতন আমরা পেয়ে আমরা দায়িত্বপূর্ণভাবে এবং কাজ করে থাকি এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে থাকি। এই যাবৎকাল কাজ করে এসেছি এবং এই অমানবিক সিদ্ধান্ত আমাদের কাছে বজ্রাঘাতের মতন আমাদের মাথায় ভেঙে পড়ছে। আগামী দিনে কী করবো আমরা দিশাহারা হয়ে যাচ্ছি যে আগামী দিনে আমাদের যদি পৌরসভা দাঁড়িয়ে দেয় তাহলে আমরা কী করে খাবো, পরিবার কীভাবে প্রতিপালন 1 করব। তারিখ থেকে যদি না আসতে বলে কি করবেন? এই অমানবিক সিদ্ধান্তের আমরা প্রতিবাদ জানাবো। পৌরসভার কাছে আমরা বলবো যে আমাদের যদি এইভাবে তাড়িয়ে দেওয়া হয় আমাদের কিছু অন্তত আর্থিক সহযোগিতা করা হোক যাতে পরবর্তীকালে আমরা বেঁচে থাকতে পারি। কিন্তু পৌরসভা বলছে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই, তাদেরকে খালি হাতেই ফিরতে হবে। খালি হাতে যদি ফিরতে অমানবিক সিদ্ধান্ত কি প্রতিবাদ করব আমরা? আমি একটা ন্যূনতম কর্মচারী, আমার কি ক্ষমতা আছে কি প্রতিবাদ করব? তবে এটা অন্যায়, এটা তীব্র অন্যায়, ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ ঘোষাল। গোবিন্দ ঘোষাল। হ্যাঁ। কি বললো কথা? হ্যাঁ, আমরা হুগলি চুচুড়া পৌরসভা থেকে বিভিন্ন কর্মচারীর মধ্যে একটা কাল থেকে একটা মানে কি বলবো সত্যের ছায়া নেমে এসছে বলে বলতে পারেন। যে হঠাৎ করে কালকে একটা মিটিং ডাকা এবং সেই মিটিংয়ে সমস্ত পৌরসভার সমস্ত দপ্তরের অস্থায়ী কর্মচারী যারা আছে, যারা 60-এর ঊর্ধ্বে, তাদেরকে সামনের মাসের 1 তারিখ থেকে অবসর নিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ তাদেরকে স্টপ করে দেওয়ার জন্য একটা নোটিশ সিদ্ধান্ত হয়। তা আমরা কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন কর্মচারীরা জানায় যে তারা বর্তমান যিনি বিধায়ক হয়েছেন এখানে তার সঙ্গে দেখা করবেন এবং তিনি যাতে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদের দুঃখ দুর্দশা বোঝেন, আমাদের সমস্যার কথা বোঝেন, তার জন্য এসেছিল। আমিও ওদের সঙ্গে এসেছি। তা আমরা বিধায়ককে আমাদের কথা বললাম, তিনি নিশ্চয়ই দেখবেন বলেছেন বিষয়টা। আইনানুগ ব্যবস্থা যেগুলো আছে আমরা কী করতে পারি সেগুলো উনি দেখবেন, আশা দিয়েছেন। উনি যাবেন আমাদের চুচুড়া পৌরসভা এবং কর্মচারীদের যাতে কিছু সেবা হয় নিশ্চয়ই দেখবেন এটা বলছেন। সরকারি নিয়মিত 7 বছর পর রিটায়ার। দেখুন, সরকারি নির্দেশিকা বলে যেটা জারি হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী নির্দেশিকা যদি হয়, আমরা সরকারি কর্মচারী নয়। প্রথম, সরকারের ন্যূনতম মাইনে আমরা পাই না এবং সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে ইপিএফ, গ্র্যাচুইটি, পেনশন কোনোটাই আমরা পাই না। আমাদের কোনো কর্মচারী কাজ করতে করতে মারা গেলে তার পরিবার এসে চোখে জল ফেলে, আমরা তার পাশে শুধু সহানুভূতি একটা মালা দিতে পারি, আর কিছু করতে পারি না। চুচুড়া পৌরসভা সেটা দিতে পারে না। তা আজকে এই পরিস্থিতি হঠাৎ করে, গতকালকে প্রাক্তন বিধায়ক পৌরসভায় গেছিলেন এবং তার কিছুক্ষণ পরেই বোর্ড মিটিং হয় এবং তারপরে এই সিদ্ধান্ত আমরা জানতে পারি। তা আমরা চাই যে হঠাৎ করে এই সিদ্ধান্ত না নিয়ে বর্তমান চেয়ারম্যান আছে এবং সমস্ত কাউন্সিলর আছে, তারা সবাই মিলে একত্রিত হয়ে আমাদের কর্মচারীর পাশে থাকুক। আমরা যাতে এই পরিবার নিয়ে এই তো মাইনে কোনো রকমের সংসার চালাই, যাতে হঠাৎ করে এরকম না নেমে আসে আমাদের মানে শোকের ছাওয়া, যাতে, কারণ অনেকেই বহু পরিবার কাছে বহু লোকই ফোন করেছে যে এইরকম কেন হলো। তো সেই জায়গা থেকে কারো পরিবারে একটা অঘটন ঘটে যাক আমরা চাই না। আমরা চাই সবাই মিলে একসঙ্গে আমরা যেমন কাজ করছিলাম কাজ করি। আর
বর্তমান সরকার নিশ্চয়ই আমাদের পাশে থাকবে, আমরা আশা রাখি, আমরা তাই মনে করি। আমরা বর্তমান যিনি রিটায়ার করছেন তার কাছে আমরা এসেছি। তড়িঘড়ি বোর্ড মিটিং ডাকা না, এটা আমাদের নিয়মের মধ্যেই আছে। যে কোনো পরিস্থিতিতে পৌরসভা এমার্জেন্সি মিটিং ডাকতে পারে। তা এই মাসে যেটা হয়েছিল কি, গত মাসে আমাদের ভোট গেছে, সেই জন্য আমাদের অন্যান্য জায়গার মতো আমাদের পৌরসভারও আয় সঠিকভাবে এই মাসে হয়নি, ঠিক আছে। বেশিরভাগ আমাদের কর্মীকে তুলে নিয়েছিল ইলেকশনের কাজের জন্য। তার জন্য কি মিউটেশন, কি প্ল্যান, সমস্ত দপ্তরই ধাক্কা খেয়েছে। এবার আমাদের তো পৌরসভা বহু বছর ধরে আর্থিক সংকটের মধ্যে চলছে, এই হুগলি-চুঁচুড়া পৌরসভা। তা আমাদের এটা করে আমাদের মাইনে ফাইনে দিতে হয়, সেটা আমাদের কর্মচারী ভাইরা জানে। পেনশনের একটা বড় অংশ দিতে হয়, আমাদের পেনশনার্স অ্যাসোসিয়েশন তারাও জানে। তারা গত পরশু একটা ডেপুটেশন দিয়েছিল, যেহেতু তাদের 2 মাস পেনশন বাকি পড়ে গেছে। কথাটা খুব ঠিকই। আমরা আমাদের পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্য, আমাদের পৌরসভার যে কোনো কর্মচারী হোক, তাদেরকে আমরা আমাদের পৌর পরিবারের সদস্য ভাবি, মানবিক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি, আপ্রাণ চেষ্টা করি টাইম মতো তাদের বিষয়গুলো দেবার। কিন্তু যেহেতু গত মাস ভোটের মাস গেছে, আর ডামাডোল চলেছে, পৌরসভার কাজ ধাক্কা খেয়েছি খুবই। তারপর এই মাসে আবার 4 তারিখ ফলাফল বেরোবার পর সরকার গঠন, এখনও পুরোপুরি সরকার সেরকমভাবে হয়নি, গঠন হয়েছে কিন্তু নানান দপ্তরে এখনও লোক বাকি। এই অবস্থায় আমাদের পেনশনটা আমরা দিতে পারিনি, কারণ এপ্রিল মাস থেকে যে নিউ ইয়ার পরে এপ্রিল মাসে পেনশনের একটা টাকা গভর্নমেন্টের ঘর থেকে ঢোকে, 40% টাকা, 60% আমাদের ওন ফান্ড থেকে, পৌরসভার ফান্ড থেকে দিতে হয়। তা সে টাকাও ঢোকেনি, আমরা চিঠি পাঠিয়েছি, এখনও পর্যন্ত আজকে 13 তারিখ 1 টাকাও সরকারের ঘর থেকে আসেনি। এবার আমরা যে টাকা জড়ো করে রেখেছি তার সঙ্গে সরকারের টাকা ঢুকলে যে আমরা পেনশন দেবো, আমাদের আন্তরিক ইচ্ছা থাকলেও আমরা সেটা করে উঠতে পারছি না। কারণ টাকাটা তো পুরোপুরি জোগাড় হচ্ছে না যতক্ষণ না সরকারের ঘর থেকে আসে। এটা একটা পরিস্থিতির শিকার আর কি, এই ইলেকশন, সরকার গঠন, এইসব ব্যাপার। তাই এই ব্যাপারে ডেপুটেশনেতে ওনারা কিছু দাবি করেছেন, যেটা নিয়ে আমাদের পৌর বোর্ডও গত কয়েক বছর বা কয়েক মাস খুবই চেষ্টা চালিয়েছে। যেটা আমাদের ভুতুড়ে লেবার নিয়ে একটা বলা হয়, আমরা সেটা অনেকেই ধরার চেষ্টা করেছি কিন্তু পুরোপুরি ধরে উঠতে পারিনি। এরকম একটা অভিযোগ দীর্ঘদিন আছে। এর আগে আমাদের এক্স চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি এর মোকাবিলা করার চেষ্টা করেছেন, আমার আগে এক্স চেয়ারম্যান অমিত রায় চেষ্টা করেছেন। আমি মাত্র কিছুদিন হলো দায়িত্ব পেয়েছি, হ্যাঁ কিছুদিন হলো আমি দায়িত্বটা পেয়েছি, তা আমিও সেইটার মোকাবিলা করার চেষ্টা করছি। অ্যাকচুয়াল যারা কাজ করে পৌরসভার আমার পৌর ভাইয়েরা, তারাই যাতে মাইনে পায়, সঠিক সময় পায়। আমার পেনশনার্স অ্যাসোসিয়েশনের যেসব সদস্য আছে তারা যাতে ঠিক সময় পেনশন পায়, তার একটা চেষ্টা আমি চালাচ্ছি পৌর বোর্ডের সকলকে নিয়ে, সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে। আগের থেকে আয়ও খানিকটা বাড়াতে পেরেছি, কিন্তু এই যে ভোটের মাস আর ভোটের পরের মাসেই যে সরকার গঠন চলছে এই মাসে, এই ডামাডোলের জন্য আমরা পেনশন দিয়ে উঠতে পারিনি। কিন্তু আমরা তাদের পেনশনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে একমত যে আমরা যদি ভুতুড়ে লেবারদের বাদ দিতে পারি, সরকারি নিয়মকে কারণ মেনে সঠিকভাবে চলতে পারি, হয়তো এদেরকে আমরা ঠিক সময় দিতে পারব। এখন গত 11 তারিখ একটা নতুন গভর্নমেন্ট একটা সার্কুলার দিয়েছেন, সেটাও আমাদের কাছে এসে পৌঁছেছে। তাতে অর্ডার দিচ্ছেন সমস্ত 60 বছরের উপরে যারা অফিসিয়ালস আর অফিসার আছে তাদেরকে টার্মিনেট করার জন্য। এখন আমরা একটা আর্থিক সংকটের মধ্যে আপ্রাণ চেষ্টা করছিলাম মানবিক কারণে, এখনও মানবিকতা আমরা বজায় রেখেছি, কিন্তু এই গভর্নমেন্টের অর্ডারটা যখন ইমিডিয়েট টার্মিনেট করতে বলছেন, সেই জন্যই আমরা আজকে জরুরি বোর্ড মিটিংটা ডেকেছিলাম।
যাতে অল কাউন্সিলর এ ব্যাপারটা ওয়াকিবহাল হয়, প্রত্যেকে জানতে পারে, এমনকি আমার পৌরসভার কর্মী ভাইরাও যাতে বিষয়টা জানতে পারে। তা সেই বোর্ড মিটিং আমরা এই গভর্নমেন্টের অর্ডারটাকে নিয়ে আমাদের আলোচনা হয়। আমরা সে ব্যাপারে তখন সিদ্ধান্ত নিই যে যেহেতু সরকার আমাদের জানাচ্ছে, তাই 60 বছরের ঊর্ধ্বে একটা নর্মাল নিয়ম আছেই, 60 বছরের ঊর্ধ্বে রিটায়ার করতে হয়। তবু আমরা ঠিক বলুন ভুল বলুন, আমরা মানবিক কারণে তাদেরকে নিয়ে রেখেছিলাম। তা যেহেতু আমাদের কাছে এই অর্ডারটা এসছে, আমরা এখন সিদ্ধান্ত নিলাম আজকে যে তাদেরকে আমরা টার্মিনেট করছি, মানে অনিচ্ছা সত্ত্বেও। এরকম কতজন আছে? এরকম সেটা বাছা হবে, যারা অফিসার্স আছে তার মধ্যে 2 জন মতন আছে যারা 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তবু আমরা তাদেরকে রেখেছি কাজের সুবিধার্থের জন্য অ্যাডক কিছুটা টাকা দিয়ে। তারা তো যাবেই, আর অফিসিয়াল যাবতীয় সবাইকে 60 বছরের ঊর্ধ্বে বার করতে বলেছে। আমরা তাদের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, করণীয় কিছু নেই। আমরা তবু তাদের মানবিক দৃষ্টিভঙ্গি রাখবো, তাদের প্রতি চেষ্টা করব, এইটুকু। সেই সংখ্যাটা কত নির্দিষ্টভাবে জানা সেই গেছে? সংখ্যাটা আমরা আমাদের এক্সিকিউটিভ অফিসারকে দায়িত্ব দিয়েছি, ডিপার্টমেন্টের যারা এটা জানিয়ে দিয়েছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমরা পাঠাবো। আমাদের যে সরকারি পৌরসভার যেসব রেকর্ড আছে তাতে যে যখন কাজে জয়েন করেছে তার জন্ম তারিখ দেওয়া আছে, সেইটা করে তাদের নামের তালিকা খুব শীঘ্র আমরা ঝুলিয়ে দেব। তাদেরকে চিঠি দেবো, তারা শুধু তালিকা থেকে জানবেন তাই নয়, আমরাও তাদেরকে চিঠিও দেবো, সঙ্গে গভর্নমেন্ট অর্ডারটা থাকবে। এই হচ্ছে সিদ্ধান্ত।